সবকিছু দিয়ে যাব। আমরা ইলিশের সময় ইলিশ দিব, আমের সময় আম পাঠাবো, কিন্তু তারা আমাদের পানির ন্যায্য হিস্সা দিবে না। আমাদের যখন আমরা খরায় থাকবো তখন তারা আমাদের পানি দিবে না। তারপরে যখন তারা বন্যায় ভেসে যাবে তখন তারা আমাদের কোনো বিনা অনুমতিতে, বিনা কনসার্নে তারা স্লুইস গেটগুলো খুলে দিবে, আমরা এদিকে বন্যায় ভেসে যাব। এটাই কি বন্ধুত্ব? বাংলাদেশের জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে যেমন সচেতন, আমাদের নিজেদের দেশ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমাদের বাংলাদেশি ভারতীয় ডেপুটি হাই কমিশনের যে হামলা হয়েছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই। আচ্ছা, আমরা বন্ধু রাষ্ট্র বলতে কি বুঝি? আমাদের গত 17 বছর ধরে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম এবং আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্র বলতে কি আসলে এটাই যে আমরা সবসময়, এটাই কি বন্ধু রাষ্ট্র? আমাদের এখন নতুন করে ভাবার সময় এসেছে আসলে বন্ধু রাষ্ট্র কি। আমাদের বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। বাংলাদেশের জনগণকে এখন যা তা বুঝিয়ে রাখা যাবে না। বাংলাদেশের জনগণ জানে যে আসলে তার কোনটা তার অধিকার, তার নিজেরটা তার বুঝতে হবে। বাংলাদেশের জনগণকে তার বন্ধু রাষ্ট্রকে, তার সাথে তার কেমন সম্পর্ক থাকবে, এই ডিসিশন কে নিবে? এই ডিসিশন বাংলাদেশের জনগণ নিবে। কোনো সরকার এই ডিসিশন নিয়ে দিবে না যে বাংলাদেশ কার সাথে কেমন সম্পর্ক রাখবে। বাংলাদেশের জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণ দেশের স্বার্থটা দেখে তারপরে রাষ্ট্রের সাথে সেই সম্পর্ক রাখবে। আমাদের প্রতিবেশী যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যেমন চলতো, আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে, সেই নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সেই চুক্তিগুলো অবশ্যই চলবে। এবং আমাদের এইটা হিসাব করার সময় এসছে যে কোনটা আমার দেশের জন্য ভালো এবং কোনটা আমার দেশের জন্য খারাপ। আমরা যেটা আমার দেশের স্বার্থ রক্ষা করে না সেই চুক্তিতে আমরা কেন যাব? আমরা সেই চুক্তিতে যাব না। এবং আমাদের প্রতিবেশী দেশগুলো, ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের স্বার্থ দেখার এই অধিকারটা বাংলাদেশের জনগণের আছে। এটা কোনো ছেড়ে ফেলা না যে আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন, আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেড়ে ফেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। তো এই বিষয়ে আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে, বাংলাদেশের মানুষকে সতর্ক হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি এখান থেকে বলতে চাই আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করতে হবে।